আপনি যদি চান আপনার ওয়েবসাইটে যখন ভিজিটর আসবে তখন ভিজিটর যখন স্ক্রল করবে এই হেডার মেনুটা কি থাকবে? স্থির থাকবে। তো যদি তাই চেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যাঁ, আমি সাইবাস আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম একটি স্টিকি হেডার মেনু ক্রিয়েট করবেন। হ্যাঁ, স্টিকি কি? স্টিকি হইছে কি আপনার স্থির মেনু, স্থির মেনু। দেখেন এটা আপনি স্ক্রল করার পরও কি হয়? এটা স্থির থাকে। তো এটা স্থির কেন আমরা রাখবো? স্থির রাখলে একটা ভিজিটর কি হয়? যখন কোনো কিছু স্ক্রল করে সে পেজের যেখানে থাকুক না কেন খুব ইজিলি কি করতে পারবে? সে অন্য কোনো পেজে বা অন্য কোনো সেক্টরে সে কি করতে পারবে? ইজিলি মুভ করতে পারবে আপনার ওয়েবসাইটের মানে তখন তার কোনো মানে হ্যাসেল পোহাইতে হবে না। হ্যাঁ? তো একটা ওয়েবসাইট আপনি সবসময় চেষ্টা করবেন আপনার যে ভিজিটর যারা আসবে তারা যাতে সর্বোচ্চ সেবা এখান থেকে পায়। হ্যাঁ? তো এইজন্যই আমরা আসলে মূলত এই স্টিকি বা স্থির মেনুটা ক্রিয়েট করব। তো দেখেন এখানে আমি যদি একটা উদাহরণ দেই আপনাকে আরেকটা সাইট দেখাই। এটাই যে স্থির থাকে বাট এটা যদি দেখি আমরা এটা কিন্তু স্থির নাই। দেখেন এটা স্থির না থাকার কারণ হইছে কি যখন স্ক্রল করে নিচে যাবে ভিজিটর তখন কিন্তু সে অন্য কোনো মেনু মানে এই ওয়েবসাইটের অন্য কোনো কিছুর আর খুঁজে পাইতেছে না, তাই না? আদার হ্যান্ড এটা যখন স্ক্রল করতেছে সে কিন্তু ইজিলি উপরের মেনুগুলো দেখতে পারতেছে, তাই না? তো আজ আমরা এই ওয়েবসাইটেই মানে স্টিকি মেনু ক্রিয়েট করে মানে হেডার ক্রিয়েট করে দেখাবো। তার আগে একটু বলে নেই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আমরা স্টিকি মেনু করার জন্য প্রথমে আমরা যাব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে যাব কোথায়? এই যে টেমপ্লেট, এই যে টেমপ্লেট এলিমেন্টস এর পরে টেমপ্লেট থেকে আমরা এখান থেকে যাব এই যে থিম বিল্ডার। থিম বিল্ডারে আসার পর এখান থেকে এই যে আপনি হেডার সিলেক্ট করবেন। হেডার সিলেক্ট করার পরে এখান থেকে যে এডিট হেডার, যেহেতু আমার এখানে অলরেডি হেডারটা ক্রিয়েট করা আছে এইজন্য আমি এডিটই দিতেছি। বাট আপনারা এখানে হেডার ক্রিয়েট করা না থাকলে বলবে ক্রিয়েট হেডার বা অ্যাড হেডার এরকম লেখা থাকে। এখন দেখেন এখানে আমার কিন্তু ৩ টা অপশন আছে। অলরেডি যেহেতু আমার একটা হেডার ক্রিয়েট করা আছে, তারপর আমি আরেকটা হেডার এখানে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদের জন্য। এখানে কয়টা সেকশন? ১ টা, ২ টা, ৩ টা, তাই না? তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে ৩ টা কোথায় আছে? এই যে ৩ টা, আমি এই ৩ টা নিব। নেওয়ার পরে এখন এটার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে যে স্টাইল থেকে কি করব? আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব একটা। যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে কি ব্লু, আমি সাপোজ ধরলাম এটা। আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। যদিও ম্যাচ করে নাই, জাস্ট আমি দেখানোর জন্য দিতেছি। আপনারা আপনাদের মতো করে দিবেন। যেহেতু আমার একটা হেডার ক্রিয়েট করা আছে অলরেডি। হ্যাঁ? এখানে কি আছে? একটা ইমেজ, মানে লোগোটা তো একটা ইমেজ। তো আমি এখানে কি করব? একটা ইমেজ দিব। ইমেজ কোথায়? আম আমি যদি এখানে লিখি ইমেজ, এই যে ইমেজ দিলাম। এখান থেকে আপনি আপনার লোগোটা যেটা আছে, আমি লোগোটা আমার এখানে যেহেতু আছে আমি লোগোটা ধরাই দেই। এটা নাকি এটা? আচ্ছা দিলাম, দিয়ে একটা। যেমন আমি এটা দিলাম, হ্যাঁ? এরপরে এখানে কি আছে? মেনু আছে। এই মেনুটা কি? আপনি মেনুতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন মেনু। মেনু ক্রিয়েট লেখার পরে দেখেন এই যে ওয়ার্ডপ্রেস মেনু বা এই যে স্টিকি মেনু, এখান থেকে আপনি একটা মেনু নেবেন। যেমন ওয়ার্ডপ্রেস মেনু আমি নিলাম এখানে। নেওয়ার পরে এখন এইখান থেকে এই যে দেখেন এই যে মেনুগুলো আছে এখান থেকে আপনি জাস্ট এই যে ফুটার মেনু দেওয়া আছে এখানে আপনি এই যে মেইন মেনুটা সিলেক্ট করে দিবেন। এখন এখানে টেক্সটের কালার গুলা কি আছে? কালারের সমস্যা। তো আমি এখান থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দেই, আর টেক্সট কালার এটা আছে, আমি টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। এরপরে এখান থেকে এটা সেন্টার ছিল, আমি এটা রাইট করে দিলাম। ঠিক আছে? দেন এখানে আরেকটা কি ছিল? এটা হচ্ছে একটা সার্চ বার ছিল, তাই না? তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে লিখলাম সার্চ। এখন এটার কি করা যাবে? আপনারা মডিফাই করে নিবেন আপনাদের মতো করে। হ্যাঁ? এখানে যে ক্লাসিক আছে, আপনি এখান থেকে মিনিমাল দিলেও এটা ওটা চলে যাবে। আপনারা যদি এখান থেকে ক্লাসিক দেন তাহলে এটা আসবে। ফুল স্ক্রিন দিলে এটা ফুল স্ক্রিন থাকবে। হ্যাঁ? এখন এটা যদি আপনি এই যে রাইটে দিতে চান, এই যে রাইটে থাকবে। তো মোট কথা হলো আপনি এইভাবে করে ক্রিয়েট করবেন। হ্যাঁ?
ক্রিয়েট করার পরে যেহেতু আমার এই যে অলরেডি একটা হেডার ক্রিয়েট করা আছে, তো আমি বেসিকটা দেখাই দিলাম যে আপনারা কিভাবে মেনুটা ক্রিয়েট করবেন। তো আমার এটা লাগতেছে না, হ্যাঁ? তো এটা আমি ডিলিট করে দিলাম। আর এইখান থেকে জাস্ট এই যে আপনি যে ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাডভান্সে আসবেন। অ্যাডভান্স আসার পরে এখান থেকে আপনি যাবেন মোশন ইফেক্ট, এখানে ক্লিক করবেন। মোশন ইফেক্টে ক্লিক করার পরে এই যে স্টিকি থেকে আপনি যে নন আছে এটা টপ করে দিবেন। টপ করে আপনি জাস্ট পাবলিশ করে দিবেন। এখন যদি আমরা একটু এটা দেখি আমাদের এটা আসলে হইছে কিনা। দেখেন এখন আমরা যখন স্থির মানে স্ক্রল করতেছি আমাদের এটা কিন্তু কি আছে? স্থির। হ্যাঁ? এই যে আমরা পোস্টটা স্ক্রল করতেছি বাট এটা কিন্তু স্থির আছে। তাই না? তো এইভাবে আসলে একটি স্ট্রিকি মেনু তৈরি করতে হয়। তো আজ এই পর্যন্তই। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।